যেখান থেকে এসেছিলেন সেখানে চলে গেলেন। আল্লাহর নবী উত্তরে বললেন, বুইস্তু তিম্মু মালি মাকারিমাল আখলাক, বুইস্তু তিম্মু মালি মাকারিমাল আখলাক। হে আমার সাহাবীরা, ওরে আমার উম্মত শুনে নাও, আমাকে আখলাকের মেসেঞ্জার করে পাঠানো হয়েছে। এই পৃথিবীর বুকে আমি চরিত্রের মাস্টার, অন্য কোনো মাস্টার নয়। আমি হলাম চরিত্র গঠন করার মাস্টার। আমাকে ইংলিশ দেওয়া হয়নি, হিন্দি দেওয়া হয়নি, আর্টস কমার্স সায়েন্স দেওয়া হয়নি। আমার সাবজেক্টের নাম হলো চরিত্র। আমার চরিত্র এত ধারালো হবে, তলোয়ার সেই জায়গায় পৌঁছাতে পারবে না। বিশ্বনবীর একটা শিষ্যটার নাম হলো হযরতে উমর ফারুক, ফারুকে আজম, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী পৃথিবী থেকে চলে গেলেন। বিদায়ের পরে হযরতে আবু বকরকে দেওয়া হলো ভারপ্রাপ্ত। তিনি হলেন খলিফা, আমিরুল মুমিনিন আবু বকর পৃথিবী থেকে চলে গেলেন। তারপরে যাকে মুসলিম জাহান দায়িত্ব দিলেন, খলিফাতুল মুসলিমিন বানালেন, আমিরুল মুমিনিন বানালেন, তিনার নাম হলো হযরতে উমর। বিশ্ব নবীর দ্বিতীয় নম্বর শিষ্য হযরতে উমর। সেই উমর যখন দায়িত্ব পেলেন, মসজিদে নববী তখন খেজুর গাছের পিলার আর খেজুর পাতার ছাওয়ানি। এটাই ছিল 18 লক্ষ বর্গ মাইলের সিংহাসন। এটাই ছিল সংসদ, এটাই ছিল পার্লামেন্ট। না আছে চেয়ার, না আছে টেবিল, শুধুমাত্র একটা রসুলের মিম্বার আর খেজুর গাছের পিলার, খেজুর পাতার ছাওয়ানি। ছোট্ট একটা জীর্ণ মসজিদ। তুমি পড়ে গেছো খেজুর তুমি পড়ে গেছো নুয়ে, খেজুর পাতার পাশা তোমার বারে বারে গেছে ক্ষয়ে, সাইমম ঝরে পড়িয়াছো জনে করিয়াছে কুটির। তুমি তো পরনি নুয়ে, তোমার খেজুর পাতার প্রসাদ খানি বারে বারে গিয়াছে ক্ষয়ে। এর নাম উমর। হযরত উমর ফজরের সালাত পর তসবিহ করছেন একা। 18 লক্ষ বর্গ মাইলের বাদশার কোনো বডিগার্ড নাই, না আছে কোনো দেহরক্ষী, না আছে কোনো সিকিউরিটি। মানে মসজিদে বসে বসে তসবিহ করছেন। এমন সময় ক্লান্ত লেগেছে, শরীরটা একটু আরাম করে নি। মসজিদে বালুর ওপরে শুয়ে আছে, বালিশ নাই, একটা লেপ নাই, কেতা নাই, গদি নাই, ডানলপের গদি নাই, বালিশ তো নাই। তাহলে হাতে মাথাটা হাতের ওপরে রেখে একটু তোমরা এসেছে। এমন সময় মসজিদের দরজায় একজন ডাকছে, আদব নেবেন জাহাপনা, আদব নেবেন জাহাপনা। সে তো সালাম দিবে না, সে হলো খ্রিস্টান, সে তো নাসারা, তাই বারবার বলছেন আদব নেবেন জাহাপনা। হযরত উমর উঠে দেখলেন, কে? বলে আমি জেরুজালেম থেকে এসেছি, আমার নাম অমুক, আমি জেরুজালেমের একজন দূত। জেরুজালেমের তদানীন্তনকালে যিনি মিনিস্টার ছিলেন, প্রাইম মিনিস্টার, গোটা জেরুজালেমকে যিনি শাসন করতেন, তিনি খ্রিস্টানদের একজন পোপ ছিলেন। তিনি একটা চিঠি লিখেছেন, যেহেতু উমরের সৈন্য, উমরের তবলিগের দল জেরুজালেম গিয়েছে কালেমাকে পৌঁছানোর জন্যে। দাস্তে তো দাস্তাম দরিয়া ভি না ছোড়ে हमने, बहरे जुल्मत में दौड़ाते घोड़े हमने। साद बिन कास রাদিয়াল্লাহু আনহু ঘোড়া চালিয়ে দিয়েছেন ফোরাত নদীর ওপর দিয়ে, বাহারে কুলজুমের ওপর দিয়ে। বন্ধুরে আমার, সেই উমর বলছে, হ্যাঁ আমি সেখানে কালেমাতেই এবার কালেমা শাহাদাতের দাওয়াত দিয়ে কয়েকজন সৈন্যকে পাঠিয়ে দিয়েছি। বলে সেই মর্মে আমাদের দেশে প্রাইম মিনিস্টার আপনাকে চিঠি দিয়েছে। চিঠিটা একটু নজর লাগিয়ে দেখলেন, তিনি লিখেছেন, বন্ধু আপনি বিশাল সাম্রাজ্যের মালিক, আপনার সৈন্য সংখ্যা যত
আমার দেশের নাগরিক অত নাই, আমি আপনার সঙ্গে লড়াই করব না, আপনার সঙ্গে আমি যুদ্ধ করব না, আপনার সঙ্গে জিহাদে আমি আসতে চাই না। শুধু আমি এতটুকু চাই, আপনাকে আমি পত্র দ্বারা নিমন্ত্রণ দিলাম, আপনি একটিবার আমাদের দেশে আসেন, আপনার সঙ্গে বসে সন্ধি করে নেব, আলোচনা করে স্বাক্ষর করব। হযরত উমর নিজের খাদিমকে ডাকছেন, আসলামা আসলামা, রেডি হয়ে যাও, এক্ষুনি আমাদেরকে বেরিয়ে যেতে হবে জেরুজালেমের ময়দানে। আসলামা তুমি রেডি হয়ে যাও, উটকে রেডি করো। হযরত উমর কাপড় ঝেড়ে দাঁড়ালেন, নতুন পোশাক পরব, নতুন সুসজ্জিত হব, বিদেশের দাওয়াত পেয়েছি। জি না, সাদা সিধে মানুষ। উট টাইনে আসলামা বললেন, হুজুর আমি তৈরি। বলে আমিও তৈরি। হযরত উমর উঠে চাপলেন। কবি নজরুল কলম ধরেছেন, হেরি পশ্চাতে চাহি, তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দুর্মুর পথ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করে, বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরে, দুর্গের দ্বার খুলিবে তারা, বলেছে শত্রু শেষে। উমার যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয় এসে, হাইরে আদেক ধরার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবর একাই কি উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো ক্ষুব্জ রুটি, একটি মশকে এতটুকু পানি, খোরমা 2-3 মুঠি। প্রহরীবিহীন সম্রাট চলে, প্রহরীবিহীন সম্রাট চলে, একা উঠে চোরি, চলেছে মাত্র একটি গোলাম, উটের রশি ধরি। মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন ফুটে খৈশম বালুকার মরু বালুকার পরে। কিছু দূর যেতে উট হতে নামি, কিছু দূর যেতে উট হতে নামি, কহিল গোলামের ভাই পেরেশান বড় হইয়াছ চলিয়া, এইবার আমি চাই। উটের রশি ধরিয়া অগ্রে উঠে বসত, উঠে তপ্ত বালুতে চলে যে চরণে, রক্ত উঠেছে ফুটে। গোলাম 2 হাত ধরে চুমি কাঁদিয়া কহিল, ওমর এ আদেশ করেন কেমনে আপনি? গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর খেটে যাবে খলিফা উমর ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমনি চলে। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তোরে, কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই? আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই। আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। ভিত্ত ধরিল উটের পিঠে, ভিত্ত চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধোঁয়াই নামিল শশী। মাত্র 2টি লোক, যেতে 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 একবার উমার একবার গোলাম, একবার উমার একবার গোলাম, যেতে যেতে জর্ডান নদী চলে এসেছে। নদীটা পার হয়ে গেলি জেরুজালেম ঢুকে যাবে। পালা পড়ে গেছে, গোলাম থাকবে উটের পিঠে, আর গোলাম উটের রশি ধরে হাঁটবে। হযরতে উমর জেরুজালেম শুনতে পেয়েছে, বিরাট সাম্রাজ্যের মালিক মদিনা থেকে আমাদের দেশে আসছে, সৈন্য সামন্তকে পাঠিয়ে দিয়েছে, বর্ডারে যাও, স্যালুট করবে, সম্মান করবে, আদব জানাবে, তানজিম করে নিয়ে এসো। এবারে গেটে দাঁড়িয়ে আছে যেই উট আর ভিত্ত, 2 জন এসে হাজির হলো। কোম্পানি মেজর একটা স্যালুট মেরেছে, আদব নেবেন জাহাপনা, আমাদের দেশে আসার জন্যে আমরা ধন্য হয়েছি, আপনাকে সুসংবাদ দিছি। তখন গোলাম এমনি করে হাতটা করে নিয়ে জোর হাত করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ভাই আমাকে কেউ স্যালুট দেবেন না, আমাকে কেউ আদব দেবেন না, আমি আদবের স্যালুটের যুক্ত নয়, শুধু আমিরুল মুমিনের হুকুম, তাই আমি উটের ওপরে বসে আছি। আমি আমিরুল মুমিনিন নই, আমি নির্বাচিত খলিফা নয়, যিনি উটের লাগাম ধরে হাঁটছে উনি হলেন উমর, খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু। কোম্পানি মেজর তো আফসোস করছে, বহু বাদশা দেখেছি, প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু পরিপূর্ণ মানুষ দেখিনি। আজকে একটা মানব দেখলাম, জানটা ঠান্ডা হয়ে গেল। মানুষ কাকে বলে? আদবের সঙ্গে নিয়ে গেল গির্জাতে, বিরাট গির্জা, দেশের ওইটাই পার্লামেন্ট, অত বড় গির্জা।
দুই সন্ধিতে বসে আলোচনা করছে, আপোষের মধ্যে কুশল বিনিময় হচ্ছে, কেমন আছেন, কেমন করে এলেন। কথা চলতে চলতে হযরত উমর সময় দেখে নিয়েছে, নামাজের টাইম হয়ে গেছে। তখন পাদ্রীকে বলছে, হুজুর আমাকে একটু ছেড়ে দেন, হুজুর আমাকে একটু ছেড়ে দেন, পারমিশন চাইছে। ই তো অবাক, একটা ছোট দেশের বাদশার কাছে কেন পারমিশন চাইবে? আজকে যদি আমেরিকার ট্রাম্প আমাদের দেশে আসে, উচিত হচ্ছে ওকে মোদির কথাতে উঠা বসা করতে হবে, কিন্তু না।